স্বামী ছিল হৃদয়ের স্পন্দন, বেঁচে থাকার অনুপ্রেরণা। কিন্তু সেই প্রিয় মানুষটাই আজ আর নেই তনির জীবনে। স্বামী ছাড়া যার চলে না একটা দিন, সেই মানুষটাকে ছাড়া এখন কি করে থাকবেন রুবায়াত ফাতিমা তনি। মৃত্যুর 2 দিন হয়ে গেলেও স্বামীর কবরের পাশেই শুয়ে বসে দিন কাটছে তনির। স্বামীর কবরে ফুল ছিটিয়ে স্বামীর প্রতীক্ষায় রয়েছেন তনি। তিনি জানেন তার স্বামী আর কোনোদিন ফিরবে না, যে কারণে স্বামীকে ওপারে দেখা হবার বার্তাটাই দিয়েছেন রুবায়াত ফাতিমা তনি। আসলে ভালোবাসা তার জন্য অসহায় যে তার নিজের প্রিয় মানুষটাকে হারিয়েছে। তনির পুরোটা জীবন জুড়ে ছিল এই বয়স্ক বৃদ্ধ লোকটা, যাকে ঘিরেই হাজারো স্বপ্নে আঁকা ঘর সাজিয়েছিলেন তনি। কিন্তু শত চেষ্টার পরেও সেই প্রিয় মানুষটাকে আর ধরে রাখতে পারেননি তিনি। নিজের শেষ বিদায়ে তনিকে একা করে নিজ গন্তব্যে পৌঁছে গেছেন সাদাত রহমান, যা এই মুহূর্তে তনির জীবনে বিরল এক প্রভাব ফেলেছে। তনির চোখে স্বামী ছিলেন তার আইডল। আসলে ব্যক্তি হিসেবে অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন সাদাত রহমান। স্ত্রীর কাছে স্বামী হিসেবে ছিলেন যেমন যত্নশীল, তেমন সন্তানদের কাছেও বাবা হিসেবে ছিলেন দায়িত্ববান। সব মিলে একজন অমায়িক লোক ছিলেন এই বয়স্ক বৃদ্ধ লোকটা। বয়সটা ভারী হলেও নিজ পরিবারটিকে খুব সুন্দর করেই গুছিয়ে রেখেছিলেন সাদাত রহমান। তনির হাতে হাত রেখেই কাটাতে চেয়েছিলেন বাকি জীবনটা, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেল জীবন নদীর উল্টো স্রোতে। তবে স্বামীর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তনিকে চরমভাবেই হতাশ করে তুলেছে। স্বামী তার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেও এই বাস্তব সত্যটাকেও যেন মানছে না তনির অবুঝ মন। স্বামীর কবর জিয়ারতে ছুটে যাচ্ছেন বারবার, সমাধিতে গিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছেন আবার কবে নিজের প্রিয় মানুষটার সঙ্গে দেখা হবে তার। এ যেন ভালোবাসার এক ইতিহাস রচনা করে গেলেন সাদাত রহমান।